আসসালামু আলাইকুম। দুই কেবলা মসজিদ মদিনার একটি ঐতিহাসিক মসজিদ, যেখানে নামাজরত অবস্থায় কিবলা পরিবর্তনের নির্দেশ আসে। প্রথমে জেরুজালেম আলাস্কা থেকে মক্কা কাবা শরীফের দিকে, যা ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। তাই এর নামকরণ দুই কেবলা মসজিদ। এই মসজিদে কেবলা পরিবর্তন হওয়ার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়, যেখানে মুসল্লিরা দুই কেবলার সাক্ষী হতে এবং আল্লাহর নিকট লাভ করতে আসেন। মক্কা থেকে মদিনা হিজরতের পর প্রায় 16 মাস পর্যন্ত মুসলমানরা জেরুজালেমের বাইতুল মোকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারীরা কাবা শরীফের দিকে কিবলা পরিবর্তন করার প্রত্যাশা করতেন। সূরা আল বাকারার আয়াত 144 অনুযায়ী জোহর বা আসরের নামাজ আদায় করার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসেন। সেখানে আল্লাহ তাকে জেরুজালেম থেকে মক্কা কাবা শরীফের দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়ার নির্দেশ দেন। নামাজরত অবস্থায় ওহী পাওয়ার পর তাৎক্ষণিকভাবে জেরুজালেম থেকে মক্কার দিকে মুখ ঘুরিয়ে নেন এবং বাকি নামাজ শেষ করেন। তার সাথে নামাজে দাঁড়ানো সাহাবীরা একই কাজ করেন। এই ঘটনার কারণে মসজিদটির নাম করা হয় আল কিবলাতাইন বা দুই কেবলা মসজিদ।